আপনি তিনবার দেশের জনগণকে ভোট দিতে দিলেন না, এইবার একটু আপনারে ছাড়া হচ্ছে, খুব আফসোস হচ্ছে। দেখেন অন্যজনকে ছেড়ে নির্বাচন করলে কেমন হয়, একটু মজাটা টের পান। কথা কয় না কে? আল্লাহ বিচার করে নাই, উনি ওনার জীবন দশায় ওনার পতন দেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা হলো আল্লাহর ফয়সালা। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আসে, কিন্তু ওই চেয়ারে বসা মানুষ নাই। আল্লাহর ফয়সালা এইভাবে হয়। কথা বলেন। আলেম ওলামাদেরকে, হ্যাঁ এই দেশে মাটিও হবে না, কথা ঠিক, এটা হয়তো বা নসিবে হবে না। কথা বলেন। আপনি জানেন এই যে 2 দিন আগে তার একটা অডিও ফাঁস হয়েছে, উনি ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করে বলতেছে আমাদের সুযোগ দেন নির্বাচনে অংশগ্রহণ করার, জনগণ চাইলে ভোট দিবে, না চাইলে দিবে না। ও আপনি তিনবার দেশের জনগণকে ভোট দিতে দিলেন না, এইবার একটু আপনারে ছাড়া হচ্ছে, খুব আফসোস হচ্ছে। দেখেন অন্যজনকে ছেড়ে নির্বাচন করলে কেমন হয়, একটু মজাটা টের পান। কথা কয় না কে? বিয়ে হচ্ছে না, ও বিয়ের ঘটনা মনে আছে? মাশাআল্লাহ, ওই বিয়ের ঘটনা মনে আছে। আর ওই যে সুলাইমান আলাইহিস সালাম সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস মনে আছে? মনে আছে? শুনবেন? কারা কারা হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বাজান গো আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছরে বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে বাজান। এ যুবকেরা মন দিয়ে কথাগুলো শোনো। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, একটা সন্তান যখন মা পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। এরপরে সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন, এই জায়গাটা ছিল মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন এই 10 ইঞ্চি জায়গা সন্তানের বয়স যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস হয়ে গেলে এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে থাকার মতো এই পুরোটা কভারের মধ্যে আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজারের সাথে লাগায় দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয় পাটা, সন্তান তখন 1 ইঞ্চি মায়ের কলিজাটা ওপর দিকে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। আর সন্তান তখন ওই 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে ওপর দিকে তুলে ধরে থাকে। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার।
8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় মা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে রাইখা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুটা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমারে মাফ করে দেবেন। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দেয়, বলে, স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে, মারা গেলে আপনি মাফ করে দেবেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দিয়ে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। ডেলিভারি কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, 6 বছর বয়সে মারে হারিয়েছি, মার সেবা করার কিসমত আমার হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের সেবা করতেছি, খিদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তান ডেলিভারির সময় ছটফট করে, কি যে যাতনা, কি যে ব্যথা। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ডেলিভারির আগ মুহূর্তে মাকে সবচাইতে বড় 3টা লাথি মারে। প্রথম লাথি যখন মার পেটে মারে বাজার, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল, ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। 3 নম্বর লাথিটা যখন মাকে জোরে মারে, মা জ্ঞান হারায় ফেলে, আর সহ্য করার ক্ষমতা মায়ের থাকে না। আমার ভাইয়েরা, এইবার জনম দুঃখিনী মা সন্তান ডেলিভারির সময় যেই পরিমাণে শরীর থেকে রক্ত ঢেলে ফেলে দেয়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান 1.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, সন্তান যখন ওমা ওমা করে কান্নার আওয়াজ দেয়, এই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। মার যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায়, আর বলে, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল, এতটা কষ্ট যাতনা সহ্য করলো রে যুবক, ওই মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা বাড়িঘর সব দিল, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। পিতামাতা দোয়া করলে আরশের মালিক আল্লাহ দোয়াটাকে কবুল করেন। মনে রাখবে, এই দুনিয়ার সব চাইতে বড় পীর সন্তানের জন্য হলো তার মা আর বাবা।
সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, পা দুটা আগা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, মা বাবার মনে কখনো ব্যথা দিবা না, কষ্ট দিবা না, গালি দিবা না, খারাপ আচরণ করবা না। আল্লাহ বলেন অকুল্লাহুমা কৌলাং কারিমা, সম্মান সূচক আচরণ করো, পিতা মাতার সাথে নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে মুখে হাসি ফোটাইতে চাও, পিতা মাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। যুবক, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? শরীরের চামড়া কেটে মা বাবার পায়ের জুতা বানাইলেও ঋণ শোধ করা সম্ভব? কথা বলেন। যুবক, আজকে তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি মনে করো তোমার ছেলে মেয়ে হবে না? কথা কয় না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, কয়টা কথা বলবো, সময় তো সাই দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, ভিআইপি খানা দানা সবাইরে খাওয়ায়া ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা বলেন। বলতেছে আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন বলতেছে আব্বা ঠিক আছে, প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে গেলেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, মুখে খাবার তুলে খাওয়াচ্ছেন। শোনেন, সেই পিতা মাতার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। খানায় খাবার দিকে তাকাইলে যেরকম সব, পিতা মাতার চেহারার দিকে তাকাইলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকান, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পিতা মাতার সাথে আমরা কি আচরণ করতেছি? স্ত্রী যা বলতেছে কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটারে উপরে উঠাইলেন, তখন বলতেছে শোন আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউ পায়ে পাগল হলে চলবে না যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। তুমি পুরুষ মানুষ, সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। কথা বলেন। বউ যতই বুঝাক, তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেয়? তারা দেখবে, তারা দায়িত্ব নেবে, সব দায়িত্ব কি তোমার? তুমি কেন তোমার মা বাবার জন্য এত খরচ করবা? আমাদেরকে ভবিষ্যৎ নাই? ইউরে বাবা, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকছে, কথা কয় না। বইয়ের কথা শুনে কখনো পিতা মাতার খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য খরচ বন্ধ করবেন না, কথা কয় না। রক্তের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, এদের জন্য খরচ করলে আল্লাহ সম্পদও বাড়ায় দেয়, হায়াতও বৃদ্ধি করে। সুবহানাল্লাহ কোন। রক্তের সম্পর্ক ছিন্নকারীদের জন্য জান্নাত হারাম। আপনি বইয়ের কথা, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, আর বিয়ের পরে 4 ভাইয়ের 4টে বাড়ি, বাজারও ধাক্কা লাগলে ধাক্কা, গায়ের সাথে গা ধাক্কা লাগলেও কথা কয় না, কথা কয়। বইয়ের ভয়ে ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ, কথা বলেন ঠিক কিনা। এজন্য যুবক, বাসর ঘরে বউ পায়া পাগলা হয়ে গেলে হবে না, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। খালি সেলফি তোলার ভিডিও নিয়ে পাগল হয়ে না, কথা কন নাকি আপনারা। বউ একটা পাইছে, সেলফি তুলে ক্লিক ফেসবুকে ছবি ছেড়ে দিচ্ছে। কপাল খুলছে এইবার, তোমার জিনিস একখান পাইছো, কথা কয় না। যার যা বাজে মন্তব্য করতেছে, আর যুবক খিলখিল করে হাসতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না, কথা কয় না। বউ আমার, দেখার অধিকারও আমার, কথা কয় না।
বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। কত বড় বোকা ছেলে! রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? বাসর ঘরে বউরে বলা লাগবে, সোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার রমজানের ফরজ রোজা রাখতে হবে, 3 নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে, ফরজ পর্দা করতে হবে। তাই বলে আমার মতো ঝাড়ি মারিয়ে না বাসর ঘর ছেড়ে দৌড় মারবি। একটু আদর করে বলতে হবে। কথা বোঝেন নাই? এখন বুকে নিয়ে বলবেন না কোন জায়গায় নিয়ে বলবেন? আমি হুজুর মানুষ, কেমনি নিছেন? আমি কষ্ট হচ্ছে আপনাদের? একটু আদর করে বলবেন, কথার মধ্যে যেন দরদ থাকে, মায়া মোহাব্বত থাকে। এরকম ওয়াজের মতো আবার ঝাড়ি মারিয়েন না। 4 নাম্বার বউরে বলবেন, সোনা তাহলে 3 নাম্বার পর্দা করতে হবে, 4 নাম্বার আমার খেদমত করবে, আর 5 নাম্বার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা হবে না। আচ্ছা, আপনি কেমন ছেলে বলেন তো? আপনি যে বিয়ে করে 1-2 মাস পরে আলাদা হয়ে খাইতেছেন, পাশে বাবা মা কি খায় না খায় খোঁজ খবরও নেন না, আপনার বিবেকে বাঁধে না? হ্যাঁ, আপনি গোস্ত দিয়ে রান্না করে খাইতেছেন, আপনার বাবা মার ভাগ্যে আলু ভর্তাও জোটে না, আর আপনি খবর নেন না? এটা সন্তানের কাজ না বেঈমানের কাজ? এরা কি সুসন্তান না কুলাঙ্গার? এরা মানুষ না পশু? খারাপ লাগতেছে না? এই রোগ 2-1 জনের ভিতর থাকতেও পারে। কোন আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, শিল্পপতি কুটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। সেই সন্তানগুলো পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সাথে সম্পর্ক আলাদা করে ফেলে দেয়। ও যেন পিতামাতাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাত আলাদা করেছে। কথা কয় না? তুমি যদি পিতামাতাকে কষ্ট দাও, রেডি থাকো, আজকে লেখা রাখো 2026 সাল 30শে জানুয়ারি আজকের মাহফিলে 31 তারিখ বাড়ছে, তার মানে 26 সালের জানুয়ারির শেষ দিন। লেখা রাখেন জীবনের ডায়েরিতে, আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন আপনার সন্তানও আপনার সাথে সে আচরণ করবে। আপনি পিতামাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনার ভাগ্যে জুটবে। আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে, ঋণ থাকবে না। টেনশন করিস না পোলাপান। পিতামাতাকে ঝাড়ি মারো, তোমরা কি বোঝো? বাপক ঝাড়ি মারে কয় তুমি কি বোঝো? বাপ রে বাপ, ওই যে কথায় আছে বাঁশের সে কঞ্চি বড় হয়ে গেছে। 2 দিনের পোলা আব্বা কয় কি বলছো তুমি? মাও কয় কি বলছো? তুমি তো পাগলি। ওরে শয়তান! পিতা মাতাকে ভুলে যায়। শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাছার তলে দিলে ওর পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দিয়ে কয় আম্মা। শাশুড়িকে মা রাখতুক জামাই পাইছে, গুন্নে মুখস্থ করছে। কথা কন, এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন নাকি আপনারা? যুবক, এত বড় বেঈমান হইও না, ব্যালেন্স করে চলো। মারেও ভালোবাসো, বউরেও ভালোবাসো, সংসারটাকে একটু গোছায় না। তুমি পুরুষ, সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। বউ যা বক বক করে করুক, যতই বুঝাক, খালি হু করো হ্যাঁ 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 ঠিক। মানে এমন একটা বউরে ভাব দেখাবা যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তুমি। তোমার বউ যেন রাগান্বিত হয় বলে এটা একটা বলদ বলদ। কথা কয় না কে? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা বাহিরের মানুষ বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকা থাকার অভিনয় করবেন, তাহলে সংসারে অশান্তি কম হবে। আমার কথা কি বুঝাইতে পারলাম? তারপরে বইয়ের কথা শুনে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটু ব্যালেন্স করে চলবো, আল্লাহ চলার তৌফিক দান করেন। পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কর না মারহাবা। কষ্ট হচ্ছে বাজান, এজন্য যুবক আর পিতা মাতার কথা বলবো না, তোমরা কষ্ট পাইতেছো। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা না মাটির নিচে থাকে, আল্লাহ এটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। তার মানে যুবক কি বোঝা গেল? এদিকে তাকাও, তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, সেটা যেই জায়গাতে হোক না কেন, আল্লাহ ওইটা আমল নামায় হাজিরি করবে। আবার সরিষার দানার পরিমাণ ছোট অপরাধ, ছোট গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও কিন্তু আমল নামায় হাজিরি করবে। তুমি মনে করো না যুবক জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কারণে তুমি সারে কান্দির প্রেম যমুনার ঘাটে যায় নৌকা ভাড়া করে চরের ভিতরে যায় ঘোরাফেরা করছো। কার জন্য 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে এতিমের মতো ঘোরাফেরা করছো? ফকির ভিক্ষা চাইলে 5 টাকা বের হয় না, আর 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কিনা বান্ধবীকে দেওয়ার জন্য পাগল পাগল এ আছে না নাই? এ তোমরা দেওয়া শিখছো ফুল দেখছে, ওরা লাগছে 12 বছর বয়স হবে না ফুল দেয় এই বয়সে, ওরাই লাগছে। হুজুর এই ছেলে ফুল দেয়, আছে আছে এরকম। কার্তিক মাসে কুকুরের প্রেম দেখছেন? কথা কয় না। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম, 14 ফেব্রুয়ারিতে এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো কুত্তা দিবস। এই দিবসে যে সমস্ত তরুণ তরুণীরা, যুবক যুবতীরা রাস্তাঘাটে বিভিন্ন পার্কে ভালোবাসা দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, এরা হলো চরম বেহায়া নির্লজ্জ। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। কত যুবককে, কত যুবতীকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসে বাপক ফোন দিয়ে বলে আপনার ছেলে মেয়ে কট। কথা কয় না। পিতা মাতা বাধ্য হয়ে যায় ছেলে মেয়েকে থানা থেকে নিয়ে আসে। আবার অনেক সময় থানার পুলিশেরা খুব ভালো হলে বিয়েও করে দেয়। হ্যাঁ, কোন যুবক কোন যুবতীর ভাগ্যে এরকম বিয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বিয়ে না, এটা নোংরামি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা মুসলমান কখনো পালন করতে পারে না। আরে মুসলমানের তো ভালোবাসা দিয়েই জন্ম। কথা কয় না? পিতা মাতার বৈধ ভালোবাসা দিয়েই তো জন্ম হয়েছে। আমাদের তো জন্ম থেকে ভালোবাসা শুরু। কথা কন গুরু? কথা কি বুঝতে পারতেছেন?
এই জন্য মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই যে আমেরিকার মানুষ, বিদেশের মানুষেরা কুত্তে কোলে নিয়ে ঘরে তো ভালোবাসা দিবস পালন করে ওরা, ওই জন্যে বাচ্চা কাচ্চা কোলে নেয় না, স্বামী স্ত্রী এক খাটে ঘুমায় না। আর আমরা গরিব মানুষ হতে পারি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? আমাদের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে তারা ওই যে কুকুরের মতো। কথা কয় না কে? আমাদের ভালোবাসা 12 মাস। ওটা বেঈমানদের কালচার, ইহুদি বেঈমানদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। কথা ক্লিয়ার? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এ যুবক, তাহলে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল কিনে ভালোবাসা দিবস পালন করা যাবে না। আপনারা অভিভাবক যারা আছেন একটু সচেতন হন। ছেলে মেয়ে ছাড়িয়ে দিয়ে রাখছেন, কয় যুবক বয়সে এরকম হয়, হুজুর মানিয়ে নেন। তা আপনি তো 1 নাম্বার। এ কথা কন নাকি আপনারা? আপনার ওই দিন যদি ছেলে 14ই ফেব্রুয়ারিতে যদি বাইরে যেতে চায়, বলবেন আব্বা আমি তোর সাথে যাব। দেখেন ও আর বাইরে যাবে না। মেয়ে যদি বাইরে যেতে চায়, বলবেন মা আজকে তোর সাথে আমিও ঘুরবো। কথাকে বুঝাতে পারলাম? মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে রশি দিয়ে হলে বাঁধে রাখেন, সারিয়া দেবেন না। কথা কন নাকি? সারিয়া দিলেন তো গুনাহের জন্য আপনি নিজে উৎসাহ দিলেন।